বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাদারীপুরে পৌর কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। শনিবার বিকেলে শহরের পুরান বাজারের রেন্ডিতলা এলাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতারা। এ সময় মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান ওহিদ বলেন, গত ১৭ বছর আন্দোলন করে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছে, রক্তও দিয়েছে, কিন্তু কোনো চাঁদাবাজকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই নির্যাতিত নির্দোষ মানুষের নামে আর যেন কোনো মামলা না হয় সে ব্যাপারে পুলিশের কাছে অনুরোধ জানান তিনি। এই ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, রক্ত দিয়েছি, আমাদের ছাত্র জনতা নেতা কর্মীরা জীবন দিয়েছে, কোন চাঁদাবাজকে প্রতিষ্ঠিত করার জন্য না। একই অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর হোসেন মিঠু বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ঘোষণা দেয়া নির্ধারিত তারিখেই দেশের জনগণ নির্বাচন চায়, অথচ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পিআর পদ্ধতির কথা বলে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি নাবালক দল, যা দেশের জনগণ প্রতিহত করবে বলেও দাবি করেন তিনি। এই জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এই মুনাফিক দল এই বাংলাদেশে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কিছু নাবালক দল এবং বিভিন্নভাবে দেশের মধ্যে ষড়যন্ত্র করছে। আমি আজকের সভা থেকে বলতে চাই, আপনারা এই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ থাকুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়ায় বিগত দিনে তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। একই কারণে বিএনপির অনেক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে অন্যত্র রাত কাটিয়েছে বহুদিন। আপনারা জানেন, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, মেরুদণ্ড ভাঙিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি? বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এছাড়া আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অসংখ্য নেতা কর্মী জেলে গিয়েছে, মামলা খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুব দলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার সহ অনেকেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।